তাহলে আমরা যেটা বকবক এতক্ষণ করে আসছিলাম যে ইন কেস অফ পার্শিয়াল ডিপ্লয়েড কন্ডিশন, দেখো এখানকার আমার ব্যাপারটা কি আছে, এখানে আবার ইমিউনিটার প্রোটিন তৈরি হচ্ছে, কিন্তু কন্ডিশনটা দেখো এখানে ল্যাক ও সি অপারেটর কনস্টিটিউটিভ, এখানে আমার অপারেটর নরমাল। সো when the lactose is not present, তাহলে কি হবে, এরা ওই নরমালে গিয়ে বসতে পারবে কিন্তু কনস্টিটিউটিভ অপারেটরে গিয়ে বসতে পারছে না। ল্যাগ রিপ্রেসার লেখা আছে, ল্যাগ রিপ্রেসার ক্যান নট বাইন্ড, দেখে নিতে পারো। তখন কি হবে, তাহলে নরমালি এখানে আমার ল্যাগ জেড আছে প্লাস ওয়াই মাইনাস ল্যাগ এ প্লাস, তাহলে আমার জেড এর কনস্টিটিউটিভ বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হতেই থাকবে, কিন্তু ওয়াই যেহেতু এখানে মিউটেটেড তাহলে কনস্টিটিউটিভ নন ফাংশনাল পারমিয়েজ তৈরি হবে, এন্ড এ কনস্টিটিউটিভ ট্রান্সঅ্যাসিটাইলেজ তৈরি হবে। কিন্তু এখানে যদি রিপ্রেসার প্রোটিন বসে আছে আরএনএ পলিমারেজ রান করতে পারবে না, না না না, নো ট্রান্সক্রিপশন। am I clear? হ্যাঁ স্যার। তো সেম জিনিস এই ছবিটায় দেখো, যখন আমার ল্যাকটোজ প্রেজেন্ট, মানে অ্যারোল্যাকটোজ আছে, ল্যাকটোজ থেকে অ্যারোল্যাকটোজ তৈরি হচ্ছে, তো ইনডিউসার ক্যান বাইন্ড with the pressure protein, so it cannot bind with operator sites, যেহেতু Z মাইনাস নন ফাংশনাল বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হবে, Y প্লাস হচ্ছে পারমিয়েজ তৈরি করছে, A প্লাস আছে ট্রান্সঅ্যাসিটাইলেজ তৈরি করছে, কিন্তু এখানে যেহেতু আমার ও অপারেটর কনস্টিটিউটিভ, ওখানে আমার ইনডিউসার থাকুক বা না থাকুক এটা আমার কন্টিনিউয়াস সিনথেসাইজড হবে, কিন্তু যেহেতু এখানে Y জিনটা হচ্ছে মিউটেটেড ফর্ম, সো কন্টিনিউয়াস কনস্টিটিউটিভলি নন ফাংশনাল পারমিয়েজ তৈরি হবে। am I clear? হ্যাঁ স্যার। যা বোঝালাম টোটাল কন্ডিশন বা সিনারিও গুলো দেখালাম আমি তোমাদেরকে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। এটাও সেম জিনিস দেখো, যদি সাপোজ আমার মিউটেটেড রিপ্রেসার তৈরি হচ্ছে, সাপোজ দেখো জিনিসটা আমার এখানে কন্ডিশন আছে ইনহিবিটর নরমাল, কিন্তু এখানে ইনহিবিটর মিউটেটেড ফর্ম, তাহলে এখান থেকে যেসব প্রোটিন তৈরি হবে রেড কালারে, যেটা মিউটেটেড ইনঅ্যাক্টিভ ল্যাগ রিপ্রেসার, ওরা কিন্তু বাইন্ড করতে পারছে না, কিন্তু একটা সেগমেন্টে যেহেতু আমার ইনহিবিটর মানে আই প্লাস আছে, ওদের প্রোটিন গুলো কিন্তু বাইন্ড করতে পারছে, যেহেতু ওরা ট্রান্স ডমিনেন্ট। হ্যাঁ। সো ল্যাকটোজের অ্যাবসেন্সে কিন্তু কোনো জায়গায় ট্রান্সক্রিপশন হবে না, যেহেতু ট্রান্স ডমিনেন্স। সিস ডমিনেন্ট হলে ওরা একটা সেগমেন্ট থেকে সামলাতে পারতো, দুটো সেগমেন্টের কি যেত, ডিফিউজড আউট হতো না। ক্লিয়ার? কিন্তু যখন আমার সেম সিনারিওতে যখন আমার ল্যাকটোজ প্রেজেন্ট, তখন ট্রান্সক্রিপশন হয়। হ্যাঁ, যেখানে নরমাল জিন আছে, যেগুলো নরমাল জিন আছে ফাংশনাল, যেগুলো মিউটেটেড ফর্মগুলো নন ফাংশনাল, হবে না, নন ফাংশন। ক্লিয়ার জিনিসটা? আর কি সিনারিও বলতে হবে? না, এটা ঠিক আছে। এইবার আমি বলি, এইখানে একটা জিনিস দেখো, আমি যেটা ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব। তো এই ছবিটা একটু কেটে গেছে, বই থেকে তোলা যখন হয় কেটে গেছে, তো আমি ছবিটাকে মানে তোমাদেরকে এঁকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে একটা আছে পজিটিভ কন্ট্রোল অফ দ্য ল্যাগ অপারেন্ট। এই যে ল্যাগ অপারেন্ট সিস্টেমে দুটো প্রোটিন, একটা ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন অর ক্যাপ প্রোটিন, কার হেল্প নেয়, একটা সিএমপির হেল্প নেয়। am I clear? আচ্ছা। ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন এরা মেইনলি সিএমপির হেল্প নেয়, মানে কেমন ব্যাপারটা দাঁড়াচ্ছে, জাস্ট এ মিনিট। তো এটা যদি ধরো সাপোজ আমার প্রমোটার সাইড, এটা অপারেটর সাইড, তো ঠিক আপস্ট্রিম অফ দা প্রমোটার একটা সাইড থাকে যাকে আমরা বলবো ক্যাপ বাইন্ডিং সাইট। ওকে, এই ক্যাপ অর ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন, এখানে লেখাই আছে দেখো, ক্যাপ অর ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন that binds with CMP, cyclic adenosine monophosphate. Okay, these cap proteins is a dimer, two identical polypeptides. এরা তৈরি করে কি ক্যাপ এন্ড সিএমপি কমপ্লেক্স, যার দ্বারা যখন এরা বাইন্ড করে তারা তখন আরএনএ পলিমারেজকে রিক্রুট করায়। কেমন না, ধরো সাপোজ এটা হচ্ছে আমার ক্যাপ প্রোটিন, এম আই ক্লিয়ার? এটা হচ্ছে ক্যাপ প্রোটিন। আচ্ছা, এবারে সিএমপি এসে বাইন্ড করছে, ওরা ডাইমারাইজড হচ্ছে, তখন ব্যাপারটা কেমন লাগবে, ঠিক এইরকম লাগবে।
ডাইমার ফর্ম করছে, তখন এরা হুম। গিয়ে বসছে কোথায়? ওই ক্যাপ সাইটে, ক্যাটাবলিক Cap site এ। অ্যাক্টিভেটেড প্রোটিন বা ক্যাপ সাইটে গিয়ে বসছে। যেই হুম। ক্যাপ সাইটে গিয়ে বসছে, ক্যাপ সাইটে বসার পরে ওরা কাকে বসার জন্য পারমিট করছে? আরএনএ পলিমারেজকে বসার জন্য পারমিশন দিয়ে দিল বা পারমিট করলো। আচ্ছা। আমি ক্লিয়ার? হুম। আমি একটু ছবিটা তোমাদেরকে দেখালে হয়তো ভালো হবে, এখানে ছবিটা কেটে গেছে, জাস্ট এ মিনিট, একটু ছবিটা আমরা দেখে নিই, বুঝলে? হুম। ছবিটা দেখানো মানে আমার মনে হয় খুব ভালো হবে ছবিটা দেখানোর জন্য। একটু ওয়েট করে যাও, আমি তাহলে তোমাদেরকে দেখাতে পারবো ছবিটা। কিছুই না, যে ক্যাপ মানে ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিনস উইথ দ্য হেল্প অফ সিএমপি, ওরা কিন্তু মানে আরএনএ পলিমারেজকে বসতে সাহায্য করছে, ওই আচ্ছা। লোকেশনটায় যেতে সাহায্য করছে, ঠিক আছে, আর কিছুই না। হুম হুম। এইবার দেখো ছবিটা দেখো, এই ক্যাপ ওই তো। ক্যাটাবলিক হুম। অ্যাক্টিভেটর প্রোটিন 4টে সিএমপি মলিকিউলকে নিচ্ছে, দেখো বাইন্ডিং তৈরি করছে, দিয়ে বসছে কোথায়? ক্যাপ সাইটে গিয়ে বসছে। Cap site এ। হ্যাঁ। দেখো কি লেখা আছে? হ্যাঁ ক্যাপ স্যার। সিএমপি bind to the cap site adjacent to the lac promoter, facilitating binding of the RNA polymerase to the lac promoter site। টার্মটা দেখো হুম। লেখাই আছে। আমি ক্লিয়ার? তাহলে প্রমোটার বসছে এবং ট্রান্সক্রিপশন হচ্ছে। ট্রান্সক্রিপশন হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ। এইবার আমরা সেকেন্ড সেম এটা পড়ে এসেছিলাম, এই ক্যাপ বা সিএমপি, সরি এই সিএএমপি সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট, এটাকে মেনলি তৈরি করে কারা? অ্যাডেনাইলেট সাইক্লেজ। হুম। দেখো এখানে লেখা আছে দ্য এনজাইম make CMP in E. coli, the adenylate cyclase is activated by the active form of enzyme GLC 3GLC। দেখো হুম। 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 বুঝতে পারলাম জিনিসটা, এই GLC3 এই এনজাইমের দ্বারা কিন্তু SCI or adenylate cyclase অ্যাক্টিভেট হচ্ছে। এই অ্যাডেনাইলেট সাইক্লেজ তখনই কিন্তু সিএমপি কে তৈরি করছে, আর সিএমপি গিয়ে ক্যাপের সঙ্গে বাইন্ড করছে। আচ্ছা। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? হুম। স্যার আরেকবার একটু বলবেন এই জায়গাটা, তাহলে একটু মনে হবে। আচ্ছা দাঁড়া, তো একটু দাঁড়াও, আমি তোমাদেরকে একটু আলাদা ফরম্যাটে নিয়ে যাই তোমাদেরকে। তাহলে ব্যাপারটা দেখো, ব্যাপারটা আমি যদি একটু নর্মালি দেখাই কেমন হয়, তাহলে প্রথম হচ্ছে আমার ক্যাপ প্রোটিন, ওকে, হ্যাঁ ক্যাপ হ্যাঁ। প্রোটিন, ক্যাপ প্রোটিন কার সঙ্গে বাইন্ড করছে? টু ক্যাপ প্রোটিনস, ক্যাটাবলিক অ্যাক্টিভেটেড প্রোটিনস বাইন্ড উইথ 4 সিএমপি, 4টে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেটের সঙ্গে বাইন্ড করছে। ক্লিয়ার? হুম। তখনই অ্যাক্টিভ ক্যাপ, যেটা হচ্ছে আমার ক্যাপ সাইটে গিয়ে বাইন্ড করতে পারছে, অ্যাক্টিভেটেড ক্যাপ। হ্যাঁ। এম আই ক্লিয়ার? এই যে হ্যাঁ। সিএমপিটা, এই সিএমপি কে তৈরি করেছিল? অ্যাডেনাইলেট সাইক্লেজ আর এসিআই। হুম। এই এসিআই কার মাধ্যমে তৈরি করছে? এসিআইটাকে কে তৈরি করছে? একটা এনজাইম যাকে আমরা হ্যাঁ। বলছি GLC3। হুম। yes। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? হ্যাঁ স্যার। GLC3। হ্যাঁ। এইবার একটা কথা মাথায় রাখতে হবে, একদম লিনিয়েজ ফর্মে যে দেখায়, যে প্রথমে আমি দেখলাম যে গ্লুকোজ যখন থাকে তখন ল্যাকটোজকে নেওয়া হয় না, তাই তো প্রথমে আমরা পড়ে এসেছি আজকেই। তো হুম। কেন গ্লুকোজ থাকলে ল্যাকটোজকে নেয় না, বা গ্লুকোজ কিভাবে ওদেরকে ইনহিবিট করে, তো আমরা এটা একটু দেখে নিই। মেনলি কি করে দেখো, গ্লুকোজ গ্লুকোজ ব্লক করে কাকে? গ্লুকোজ ক্যান ব্লক দ্য GLC3। আচ্ছা। ওকে, গ্লুকোজ ক্যান ব্লক দ্য GLC3। যদি GLC3 ব্লক হয়ে যাবে, ইনঅ্যাক্টিভেটেড ফর্ম, তাহলে কি কোনো অ্যাডেনাইলেট সাইক্লেজ তৈরি হবে? না। কারণ আমি একটু আগে দেখলাম অ্যাডেনাইলেট সাইক্লেজ তৈরি করছিল কে? GLC3। GLC3। তাহলে GLC3 অলরেডি যখন ব্লক, তাহলে কি দেয়ার ইজ নো অ্যাডেনাইলেট সাইক্লেজ। হ্যাঁ। আর যদি গ্যাম্বো বাইন্ড অ্যাডেনাইলেট করছে। সাইক্লেজ তৈরি না হয়, তাহলে গ্যাম কি কোনো বাইন্ড। এএমপি তৈরি হবে না। বা সাইক্লিক এএমপি তৈরি হবে? না। সিএমপি তৈরি হচ্ছে না। তো না। সিএমপি যদি না থাকে, নো ক্যাপ প্রোটিন অ্যাক্টিভেট। হুম।
তাই তো, নো ক্যাপ প্রোটিন হ্যাঁ স্যার, অ্যাক্টিভেট। হ্যাঁ আর নো ক্যাপ প্রোটিন, কোনো ক্যাপ প্রোটিন যদি এখানে বাইন্ড করতে না পারে, ওখানে কি আরএনএ পলিমারেজ গিয়ে বসতে পারে? না। এবার আর একটা ছবি দেখাবো। এই ক্যাপ তোমার গ্লুকোজ আর একটা কাজ করে, যেটা হচ্ছে কি গ্লুকোজ গিয়ে ওই সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেটকে ভেঙে দেয়, সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট থেকে নরমাল অ্যাডিনোসিন মনোফসফেটে ট্রান্সফার করে দেয়, যেটা আর ক্যাপের সঙ্গে গিয়ে বাইন্ড করতে পারে না। ওকে, হুম। তো কিভাবে ব্যাপারটা দেখো, আমি যদি একটু জিনিসটাকে দেখাই। জাস্ট এ মিনিট। তো এখানে একটা ছবিটা দেখো, এটা তো আমি বুঝিয়েছি। এই যে অ্যাডেনাইলেট সাইক্লেজ, অ্যাডেনাইলেট সাইক্লেজ কি করছে, এই এটিপি থেকে একটা এনজাইম অ্যাডেনাইলেট সাইক্লেজ, যেটা এই এটিপির ফর্ম দেখো, ট্রাইফসফেট গ্রুপ আছে 5 নম্বর ফসফেট। হ্যাঁ দেখো বায়োকেমিস্ট্রি হ্যাঁ পড়ে এসো 3rd সেমিস্টারে, দেখো তিনটে ফসফেট আছে 5 নম্বর গ্রুপটায়, হ্যাঁ 5 প্রাইমে তিনটে ফসফেট যুক্ত আছে, তো ট্রাইফসফেট। ওটা হ্যাঁ হচ্ছে কিনা এসিআই আর অ্যাডেনাইলেট সাইক্লেজ ওখান থেকে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট তৈরি করছে। কিন্তু যখন গ্লুকোজ প্রেজেন্ট, ও কি করছে না, এই ফসফোডাইএস্টার বন্ডটাকে ভেঙে দিচ্ছে, মানে আমার সাইক্লিক্যাল পোর্শনটাকে ভেঙে দিচ্ছে। দেখো এই সাইক্লিক্যাল পোর্শনটাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। কে ভাঙছে? ফসফোডাইএস্টারেজ। কোন এনজাইম ভাঙছে? ফসফোডাইএস্টারেজ। তখন এই ফসফোডাইএস্টারেজ কি করছে ব্যাপারটাকে নিয়ে, নরমালি অ্যাডিনোসিন মনোফসফেট বানাচ্ছে। এম আই ক্লিয়ার? নরমালি অ্যাডিনোসিন মনোফসফেটে ট্রান্সফার করে দিচ্ছে। হ্যাঁ ক্লিয়ার? সবার ক্লিয়ার তো ব্যাপারটা? হ্যাঁ স্যার। বাস বাস বাস। তো দ্যাটস অ্যাবাউট ল্যাগ অপারেন্স, যে গ্লুকোজ কিভাবে ইনহিবিট করে, বা ল্যাকটোজ না থাকলে গ্লুকোজ যখন প্রেজেন্ট কেন ল্যাকটোজ ইউটিলাইজ করতে পারে না, ক্যাপ প্রোটিন, সিএমপি প্রোটিন, টোটাল সিনারিও, মিউটেশন ফ্রম টোটাল সিনারিওটা আমরা কিন্তু দেখে নিলাম, তাই তো? তো লাস্টে একবার আর একবার বলে দিই যেটা ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমি একদম জিক্সড করে দিই যে আমার অপারেটর মিউটেশন, অপারেটর মিউটেশন ও, আমি ল্যাক ও ও শুধু লিখলাম, এটা হচ্ছে কি ডমিনেন্ট? সিস ডমিনেন্ট। একদম খাতায় তুলে নাও, দ্যাটস কল্ড সিস ডমিনেন্ট, তাই তো? ইনহিবিটর রেগুলেটরি প্রোটিন, ওটা হচ্ছে কি ট্রান্স ডমিনেন্ট, হ্যাঁ ওটা হচ্ছে কি ট্রান্স ডমিনেন্ট, ট্রান্স ডমিনেন্ট। হ্যাঁ ট্রান্স ডমিনেন্ট। হ্যাঁ তারপরে প্রোমোটার, প্রোমোটার হচ্ছে কি সিস তোমাদের ডমিনেন্ট। সিস ডমিনেন্ট। নেক্সট ইনহিবিটর সুপার, এটাও কিন্তু ট্রান্স ডমিনেন্ট, তাই তো? ট্রান্স ডমিনেন্ট। স্যার আই তো সবই ট্রান্স ডমিনেন্ট না? হ্যাঁ সবই ট্রান্স, তো বলে দিলাম আরো কন্ডিশন। আরো একটা কন্ডিশন হয় হ্যাঁ ইনহিবিটর মাইনাস ডি কন্ডিশন বলা হয় একে, মাইনাস ডি কন্ডিশন বলে, আচ্ছা ঠিক আছে? এটাও ট্রান্স ডমিনেন্ট, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? তো একটা ঘটনা হচ্ছে, আমি দুটো সিনারিও আচ্ছা। দেখলাম। একটা সিনারিও হচ্ছে কি ইনহিবিটর সুপার, আর একটা হচ্ছে ওসি, হ্যাঁ ওর অপারেটর কনস্টিটিউটিভ। আচ্ছা দুটো যখন একই সিনারিওতে থাকবে তখন মাথায় রাখবে ওসি ইজ মোর পাওয়ারফুল দেন আইএস, আচ্ছা ঠিক আছে? হুম হুম। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে কি আমরা একটা ছোট্ট কিছু অঙ্ক করব এক্ষুনি? হ্যাঁ মুখে হবে, স্যার হ্যাঁ মুখে হবে, আমার মুখে অঙ্কটা হবে, আইজেনেটিক্স থেকে করব। আইজেনেটিক্স যখন তোমরা পড়বে একদম মানে পেজ খুলবে, এক্সারসাইজের লাস্টে আছে, ঠিক আছে? লাস্ট এক্সারসাইজের দিকে, তো ওখান থেকে তোমরা প্রচুর ইয়ে পাবে, মানে প্র্যাকটিস করার জন্য পাবে। ওকে, এইটা দেখো আই প্লাস পি প্লাস ও প্লাস জেড প্লাস, তাহলে সিনারিওটা কি হবে? যখন হবে মানে ল্যাকটোজ প্রেজেন্ট থাকবে হ্যাঁ তখন দুটো পাবো, তখন হ্যাঁ তখন সব পাবো। আর যখন ল্যাকটোজ থাকবে না তখন কিছুই পাবো না, তাহলে 1 নম্বরটা না, ক্লিয়ার। হ্যাঁ
এবার 1 নম্বর তো হয়ে গেল, তুমি আমাকে 6 7 দাঁড়া হ্যাঁ 8টা বলো নাম্বার 8 হ্যাঁ ল্যাকটোজ প্রেজেন্ট থাকলে, হ্যাঁ ল্যাকটোজ প্রেজেন্ট থাকলে এটা রান করবে, কেন কি আই প্লাস, মানে আই প্লাস হচ্ছে যে ট্রান্সডমিনেন্ট, তাই জন্য। আর ওপরে যে কোশ্চেনটাতে ওইখানে পি ও জেড ডিফিউজ প্লাস আউট করে পাবো, আসবে হ্যাঁ 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 জেড তো প্লাস আই পাবো, প্লাস হ্যাঁ বলো হ্যাঁ ওটা মানে ফরমেশন হবে, আর এটা জেড মাইনাস এটা তো হবে না। হ্যাঁ বাস, এবারে ক্লিয়ার, তাহলে বুঝতে পেরে গেছো? হ্যাঁ 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 এর প্রত্যেকটা অ্যান্সারও কিন্তু পেছনে দেওয়া আছে, ঠিক আছে? প্রচুর কোশ্চেন অ্যান্সার ফরম্যাট করা আছে, তোমরা একটু চেক করলে বুঝতে পারবে। এবং এইটা কিন্তু তোমরা পোর্টালটাই কমপ্লিট করবে। নেক্সট দিন এটা তোমাদের টাস্ক থাকলো। ওকে ওকে, ঠিক আছে।